আসসালামু আলাইকুম। ইজি লার্নিং জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি ফিজিক্স 1 সুপার সাজেশন 24-25 সেশনের জন্য, অর্থাৎ তোমরা যারা কিছুদিন পরে পরীক্ষা দেবা তোমাদের জন্য, দেখো অধ্যায় 1 হতে তোমরা কয়টা অতি সংক্ষিপ্ত পড়বা? 5টা অতি সংক্ষিপ্ত পড়বা। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এই 5টা অতি সংক্ষিপ্ত তোমরা পড়বা। ওকে, তার মধ্যে 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুইটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, জাস্ট একটা সংক্ষিপ্ত পড়বা, এটা হচ্ছে এইটা। ওকে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা সংক্ষিপ্ত। আর হচ্ছে অধ্যায় 2 হতে তোমরা অতি সংক্ষিপ্ত পড়বা 4টা, 1টা 2টা 3টা 4টা, এই 4টা পড়বা। তার মধ্যে 1 2 3 সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, আচ্ছা। এবং সংক্ষিপ্ত পড়বা একটা। স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য এটা পড়বা। রচনামূলক 2টা, সামান্তরিকের সূত্রটি লিখে লব্ধির মান ও দিক নির্ণয় করো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এই যে তোমাদের জন্য এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর হচ্ছে চিত্র সহ ভেক্টর স্কেলার গুণন ও ভেক্টর গুণন ব্যাখ্যা করো। ঠিক আছে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, ওকে, তবে এটা বেশি ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা বেশি এটা। ওকে, এই হচ্ছে কথা। এবং এই অধ্যায় থেকে অবশ্যই তোমাকে কি করতে হবে? এই অধ্যায় থেকে তোমাকে অবশ্যই গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। এই যে এই প্রবলেমগুলো সমাধান করবা। ঠিক আছে, আমার ভিডিও দেওয়া আছে, এই গাণিতিক সমস্যার উপর একটা ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওটা কমপ্লিট করলে তোমরা এই প্রত্যেকটা অঙ্ক তোমরা সমাধান করতে পারবা। ঠিক আছে, এইগুলো সমাধান করবা এবং পারলে আরও সমাধান করবা। ঠিক আছে, এই অধ্যায়টা গাণিতিক সমস্যার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কথা বোঝা গেল? এই হচ্ছে কথা। আচ্ছা, তাহলে অধ্যায় 2 পর্যন্ত গেল। এখন আসো অধ্যায় 3। অতি সংক্ষিপ্ত কয়টা? মাত্র 2টা দিছি। একটা হচ্ছে তোমার ত্বরণ কাকে বলে, আর এক ক মাত্রা লিখো। আর হচ্ছে তাৎক্ষণিক বেগ কাকে বলে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুইটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তবে এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে এই প্রশ্নটা। ওকে, আচ্ছা। আর সংক্ষিপ্ত এই 3টা পারবা, এই 3টা, 1টা 2টা 3টা, এই 3টা পারবা। এই সংক্ষিপ্ত এই 3টা প্রশ্ন পড়তে হবে। ওকে, আচ্ছা। এবং এই অধ্যায় থেকে তোমাদের গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। এই সমস্যাটা সমাধান করবা, এটা সমাধান করবা, এটা এই প্রত্যেকটা সমস্যা সমাধান করবা। ওকে, এখন একটা কথা বলি, এই প্রশ্নটা যে 4 নাম্বার গাণিতিক সমস্যাটা, এটা রচনামূলক হিসেবে আসে। এটা কি হিসেবে আসে? রচনামূলক হিসেবে আসে। এই 4 নাম্বার যে গাণিতিক সমস্যাটা, এই গাণিতিক সমস্যাটা এটা রচনামূলক হিসেবে আসে। তবে নিয়ম সেম থাকবে, মান পরিবর্তন থাকতে পারে। 500 জায়গায় 600 থাকতে পারে, 77 জায়গায় 100 থাকতে পারে, 10 সেকেন্ডের জায়গায় 5 সেকেন্ড থাকতে পারে। ঠিক আছে, এরকম হতে পারে, তবে নিয়ম সেম থাকবে, রুলস জানতে হবে আর কি। ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করবা এবং এই প্রশ্নগুলো পড়বা। ওকে, আর এই প্রমাণগুলা এই তিনটাই অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তিনটাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই জায়গায় বাছাই করার মতো কোনো সুযোগ নেই। ওকে, আর এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে। ওকে, আচ্ছা। অধ্যায় 4 প্রত্যেকটা প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, একটাও বাদ দেওয়ার সুযোগ নাই। প্রত্যেকটা প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, একটাও বাদ দেওয়ার সুযোগ নাই। ওকে, এই হচ্ছে কথা। 6টা অতি সংক্ষিপ্ত পড়বা। সংক্ষিপ্ত মাত্র 2টা পড়বা, 2টা থেকে একটা আসবে। এই 2টা থেকে যে কোনো একটা আসবে। একটা হচ্ছে কৌণিক বেগ আর রৈখিক বেগের মধ্যে পার্থক্য, আর একটা হচ্ছে কৌণিক বেগ আর রৈখিক বেগের মধ্যে সম্পর্ক স্থাপন করো। যে কোনো একটা তোমার আসবে। ঠিক আছে, ওকে। এই প্রশ্নটা কিন্তু এইভাবে আসতে পারে, B = ω/r। এভাবে বলতে পারে, এমন প্রমাণ করো যে, এরকম বলতে পারে যে প্রমাণ করো যে B = ω/r। ঠিক আছে, অর্থাৎ এই রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক। ওকে, এই হচ্ছে কথা। রচনামূলক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 1 নাম্বার আর 2 নাম্বার। তবে এইবার তোমাদের জন্য 1 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আসার সম্ভাবনা সব থেকে বেশি। 1 নাম্বারটা এটা আসার সম্ভাবনা সব থেকে বেশি। ঠিক আছে, এটাও তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, দুটোটাই একই ইম্পর্ট্যান্ট, সমান ইম্পর্ট্যান্ট, দুটোটাই সমান ইম্পর্ট্যান্ট, বাট এটা আসার সম্ভাবনা সব থেকে বেশি আমার মতে আর কি, কারণ এটা গতবার আসছে, এর আগের বারও আসছে, তাহলে এটা আসার সম্ভাবনা সব থেকে বেশি। এ হচ্ছে কথা। ঠিক আছে, ওকে, এই 2টা থেকে একটা আসবে, এটা শিওর। ঠিক আছে, এই হচ্ছে কথা। আচ্ছা, এখন আসো অধ্যায় 5। তাহলে অধ্যায় 5-এ
আমরা কি দেখব, অতি সংক্ষিপ্ত কয়টা লাগবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অতি সংক্ষিপ্ত তোমার পড়তে হবে, 6টাই পড়তে হবে, একটাও বাদ দেওয়ার সুযোগ নেই, সবগুলাই পড়তে হবে। ঠিক আছে, সবগুলাই পড়তে হবে, যেগুলো 99% এইটা 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 এটা এই 4টা বেশি ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে, তবে সবগুলাই পড়বা। ওকে, এই হচ্ছে কথা। আর সংক্ষিপ্ত কয়টা, 1টা 2টা 3টা, এই 3টা পড়লে হবে। 3টা থেকে যে কোনো একটা আসবে, হ্যাঁ, একটা কিন্তু আসবেই, যে কোনো একটি প্রশ্ন কমন পাবা, যে কোনো একটি প্রশ্ন কমন আসবে 100%, মানে 3টাতে যে কোনো একটা আসবেই। ওকে, এই হচ্ছে কথা। আর রচনামূলক এই একটাই। ওকে, এটাই যদি আসে তাহলে এটাই আসবে। ওকে, অধ্যায় 6 ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অধ্যায়। প্রত্যেকটা প্রশ্নই তোমার সমাধান করতে হবে, প্রত্যেকটা প্রশ্নই তোমরা সমাধান করবা। ঠিক আছে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করবা মানে কি, পড়বা, বুঝে বুঝে পড়তে হবে, এই হচ্ছে কথা। একটা অতি সংক্ষিপ্ত তোমরা এই জায়গা থেকে কমন পাবা। ঠিক আছে, একটা কমন পাবাই, বিশেষ করে 1, 1, 2, 3 এই 3টা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, এই 3টা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, আর এই 3টা তোমরা পড়বা, রিস্ক নেওয়া যাবে না। ওকে, এই হচ্ছে কথা। আর সংক্ষিপ্তের জন্য তোমরা পড়বা 3টাই পড়তে হবে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এই 3টা প্রশ্নই তোমার পড়তে হবে। এই প্রশ্নটা সরাসরি তোমাদের কি বলে, এই প্রশ্নটার সমাধানটা তোমরা বইয়ের ভিতর পাবা। হ্যাঁ, সরাসরি প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা তুমি পাবা না, তুমি অনুশীলনের ভিতরে মানে বইয়ের ভিতরে তুমি গেলে এই প্রশ্নটা মানে এই পার্থক্যটা তুমি পাবা, পার্থক্যটা তোমার পড়তে হবে। ওকে, এই হচ্ছে কথা। আর রচনামূলক প্রশ্ন এই 2টাই, 1টা 2টা, এই 2টা প্রশ্ন তোমরা পড়তে হবে। ওকে, এই 2টা প্রশ্ন তোমরা পড়তে হবে। এই 2টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন সবসময় আসে, 2টা থেকে যে কোনো একটা প্রশ্ন যে কোনো 2টা থেকে যে কোনো একটা প্রশ্ন সবসময় কী করে আসে। আর একটা কথা বলি তোমাদেরকে, এই অধ্যায় 5 থেকে কিন্তু গাণিতিক সমস্যা আসে, গাণিতিক সমস্যা আসে। অধ্যায় 5 থেকে কি আসে বললাম, গাণিতিক সমস্যা আসে। আমি যদিও গাণিতিক সমস্যা এই জায়গায় দিছি না, তবে তোমাদের অধ্যায় 5-এর আমি ভিডিও দিব, অধ্যায় 6-এরও আমি ভিডিও দিব, আগেও দেওয়া আছে, এখনও আবার দিব, গাণিতিক সমস্যা আমি করে দিব। ওকে, অধ্যায় 5 থেকে গাণিতিক সমস্যা আসে, এটা কথা মনে রাখবা। ওকে, এই হচ্ছে কথা। ঠিক আছে, তাহলে অধ্যায় 6 পর্যন্ত দেখো। ওকে, এখন আসো অধ্যায় 7। অধ্যায় 7 1টা 2টা 3টা 4টা অতি সংক্ষিপ্ত পড়তে হবে, কোনো বিকল্প নাই, যে কোনোটা আসতে পারে। ওকে, তবে এই 4টার বাইরে আসবে না। ঠিক আছে, ওকে। আর সংক্ষিপ্ত কয়টা, 1টা 2টা 3টা, এই 3টা সংক্ষিপ্ত পড়বা, 3টা থেকে যে কোনো একটা আসবে, 3টাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, এই হচ্ছে কথা। আচ্ছা, রচনামূলক জাস্ট একটা, এটা পড়বা। ওকে, এখন কথা হচ্ছে এ অধ্যায় থেকেও গাণিতিক সমস্যা অনেক সময় আসে, এ অধ্যায় থেকেও গাণিতিক সমস্যা আসে, তবে কম আসে। এ অধ্যায় থেকেও গাণিতিক সমস্যা আসে, তবে কম আসে। তবে যদি গাণিতিক সমস্যা লাগে আমি করিয়ে দেবো। হ্যাঁ, গাণিতিক সমস্যা যা কয়টা দরকার আমি করিয়ে দেবো। ঠিক আছে, এই অধ্যায় থেকে মানে মাঝে মধ্যে গাণিতিক সমস্যা আসে। ঠিক আছে, তবে এই প্রমাণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ওকে, এই প্রমাণটা মনে করো আসবে, এরকম একটা 100% দিয়ে রাখছি, দেখছো, এই হচ্ছে কথা। আচ্ছা, অধ্যায় 8 1টা 2টা 3টা 4টা, প্রত্যেকটা প্রশ্নই তোমরা সমাধান করবা। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নই তোমাদের কী করতে হবে, সমাধান করতে হবে বা শিখতে হবে আর কি, এই হচ্ছে কথা। এই 4টা অতি সংক্ষিপ্ত করলে হবে এই অধ্যায় থেকে। ওকে, সংক্ষিপ্তর জন্য এইটা দেখাও যে গতিশক্তি কে সমান হাফ mv²। ঠিক আছে, এই প্রশ্নটা তোমাদের পড়তে হবে। ওকে, আচ্ছা, রচনামূলকের জন্য এই 2টা প্রশ্ন, 1টা 2টা। এখন কথা বলি, দেখো এই প্রশ্ন আর এই প্রশ্ন একই কথা, এইটার এইটা একই জিনিস, এই 2টা আসলে একটা প্রশ্ন। এই 2টা প্রশ্ন কি বললাম, একটা প্রশ্নই, এটা আলাদা আলাদা কিছু না। ঠিক আছে, একই প্রশ্ন, তোমরা দেখো। ঠিক আছে, তাহলে এই 2টা থেকে একটা আসবে, এই 2টা থেকে একটা আসবে, 2টা মানে হচ্ছে একটাই আসলে। এটা তুমি যেভাবে সমাধান করবা, এটা তুমি একইভাবে সমাধান করবা। এই প্রশ্নের যে ঘটনাগুলো ঘটবে, এই প্রশ্নে একই ঘটনা ঘটবে। মোট কথা দুজন তো একই জিনিস, একই ঘটনা ঘটবে, এই হচ্ছে কথা। ওকে, তাহলে এখান থেকে একটা প্রশ্ন তুমি কমন পাবা। মনে করো একটা আসছে এরকম একটা প্রশ্ন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, তাহলে কত, অধ্যায় 8 পর্যন্ত গেল। আচ্ছা, অধ্যায় 8, অধ্যায় আসো 9। অধ্যায় 9
অধ্যায় 9 থেকে অধ্যায় 9 কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এইটা প্রত্যেকটা অধ্যায় কিন্তু আসলে ফিজিক্সে প্রত্যেকটা অধ্যায় ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এই হচ্ছে কথা। তাহলে কয়টা? 3টা 4টা 5টায় 5টা অধিশন কিন্তু তোমাকে পড়তে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? 5টা তোমাকে পড়তে হবে, একটাও বাদ দেওয়া যাবে না। এটা 6টা তোমাকে পড়তে হবে, ওকে? একটাও বাদ দেওয়া যাবে না, একটাও না। আর সংক্ষিপ্ত 1টা 2টা, এই 2টা প্রমাণ থেকে যে কোনো একটা প্রমাণ আসে সবসময়, ঠিক আছে? এই 2টা প্রমাণ থেকে যে কোনো একটা প্রমাণ কি আসে সবসময়, ওকে? আচ্ছা, এই প্রমাণটার 2টি প্রমাণ আমি সমাধান করে দিব। যাও, এই প্রমাণটার সমাধান অলরেডি আছে, এই প্রমাণটার সমাধান নাই, এটাও আমি সমাধান করে দিব, সমস্যা নাই, ওকে? ভিডিও দিয়ে দিব। আর এই সাজেশনের পিডিএফ কিন্তু তোমাদের প্রথম সেমিস্টারের জন্য আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলছি, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রথম সেমিস্টারের জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই সাজেশনের পিডিএফ দেওয়া আছে, ঠিক আছে? এই হচ্ছে কথা। আচ্ছা, ঈদের আগে দিয়ে দিচ্ছি না, সরি ঈদের আগে দিচ্ছি, অথবা ঈদের আগে দিচ্ছি, হ্যাঁ, ওকে? আচ্ছা, তাহলে এই 2টা অতি সংক্ষিপ্ত পড়বা, এবার 6টা সংক্ষিপ্ত পড়বা, 6টা অতি সংক্ষিপ্ত পড়বা, এই 2টা সংক্ষিপ্ত পড়বা, আর রচনামূলক জাস্ট এই একটা রচনামূলক পড়বা, এই জাস্ট একটা রচনামূলক তোমাকে পড়তে হবে, ওকে? একটা রচনামূলক তোমাকে পড়তে হবে, এবং এই অধ্যায় থেকে এই গাণিতিক সমস্যাটা সমাধান করবা। এই গাণিতিক সমস্যাটা সবসময় আসে, যদি এই প্রশ্নটা না আসে তাহলে এই গণিতটা দেয়, অথবা এই গণিত যদি না আসে তাহলে এই প্রমাণটা দেয়, এই 2টা থেকে একটা দেয়, ঠিক আছে? এই গণিতটা তোমাকে করতে হবে, এটা কিন্তু ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটা গণিত বা গাণিতিক সমস্যা, এটাও করতে হবে, এটাও করতে হবে। যদি এটা আসে তাহলে এটা আসবে না, আর যদি এটা দেয় তাহলে এটা দিবে না, 2টা থেকে একটা দেয় সবসময়, ওকে? আচ্ছা, ওকে। অধ্যায় 10 কি করবা? অতি সংক্ষিপ্ত কয়টা আছে? 1টা 2টা আছে, আর রচনামূলক আছে, জাস্ট আমি সংক্ষিপ্ত রাখছি না, শুধু রচনামূলক পড়বা, এই একটা রচনামূলক পড়বা, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা রচনামূলক, ওকে? অধ্যায় 11 আসো, অতি সংক্ষিপ্ত 1টা 2টা, জাস্ট 2টা, ওকে? সংক্ষিপ্ত কয়টা? সংক্ষিপ্ত 2টা, 1টা 2টা। এটার প্রমাণও নাই, এই প্রমাণটা আমি করে দিব, এই প্রমাণটা কিন্তু আমাদের চ্যানেলে নাই, আমরা দিচ্ছি না, ওকে? এই প্রমাণটা একবারে ইজি একটা প্রমাণ, একটা আমরা করে দেবো, সমস্যা নেই, সমাধান দিয়ে দেবো, হ্যাঁ? আমাদেরকে সমাধান এটা দিয়ে দিব, ওকে? এই 2টা পড়লে হবে, আর এই 2টা গাণিতিক সমস্যা সমাধান করবা। দেখো, একটা কথা মনে রাখবা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কিন্তু এই প্রশ্নগুলো অনেকবার আসছে বোর্ডে, অনেকবার আসছে বোর্ডে প্রশ্ন, এটা বোর্ড প্রশ্নে অনেকবার আসছে, এটা অথবা এটা অথবা এটা, ঠিক আছে? 2 লাইনে এই প্রশ্নগুলো সমাধান করতে, এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে মাত্র 2টা লাইন লাগবে, 2টা বা 3টা লাইনে এইগুলো সমাধান করা যাবে, শেষ, ঠিক আছে? একবারে সহজ কিন্তু, ওকে? আচ্ছা, তাহলে অধ্যায় কত গেল? 11 গেল, ঠিক আছে? দেখে রাখো, অধ্যায় 11 গেল। তাহলে অধ্যায় 12 না? অধ্যায় 12 1 2 3 4টা অতি সংক্ষিপ্ত পড়বা, 2টা সংক্ষিপ্ত পড়বা, কোনোটা বাদ দেওয়ার সুযোগ নাই, আর রচনামূলক তো এই 2টা পড়তে হবে, 1টা 2টা, হয় এটা আসবে অথবা এটা আসবে, হয় এটা আসবে অথবা এটা আসবে, একটা আসবেই, মোট কথায় তোমার একটা আসবেই, হয় এই প্রমাণ আসবে অথবা এই গণিত আসবে, হয় এই প্রমাণ আসবে অথবা এই গণিত আসবে, একটা তো আসবেই, একটা আসবে 100%, একটা আসবে, যে কোনো একটা আসবে, হয় প্রমাণ অথবা গণিত, এই গণিতটা অথবা, এখন আরেকটা কথা বলি, প্রমাণ আসবে মানে এই গণিতটা আসবে মানে কি এটা আসবে, ঠিক না? এই জায়গায় মান চেঞ্জ থাকতে পারে, নিয়ম শিখবা, মান চেঞ্জ থাকতে পারে, 200 জায়গায় 300 থাকতে পারে, 0.5 জায়গায় 0.75 থাকতে পারে না? থাকতে পারে, এই হচ্ছে কথা। হয় এই প্রমাণ আসবে অথবা এই গণিত আসবে, মনে রাখবা। রচনামূলক 1 2 হতে একটি 100% কমন আসবে, ঠিক আছে? ওকে। অধ্যায় 13 থেকে 3টি অতি সংক্ষিপ্ত পড়বা, একটা সংক্ষিপ্ত পড়বা, আর এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করবা। অর্থাৎ এইগুলো কিন্তু তোমার রচনামূলক হিসেবে আসবে না, এগুলো কিন্তু সংক্ষিপ্ত হিসেবে আসবে। এই যে গণিতগুলো কী হিসেবে আসে? সংক্ষিপ্ত হিসেবে আসে। গণিতগুলো কী হিসেবে আসে? সংক্ষিপ্ত হিসেবে আসে। কেমন আসে? অনেক আসে, প্রত্যেকবারে আসে, এই 3টা থেকে যে কোনো একটা আসে, তুমি দেখো বোর্ড প্রশ্নগুলো দেখলেই বুঝবা, ওকে? এই হচ্ছে কথা, ঠিক আছে? এই হচ্ছে কথা। তাহলে অধ্যায় 13 পর্যন্ত গেল, ঠিক না? আর 2টা অধ্যায় আছে। আচ্ছা, অধ্যায় 14 3টা অতি সংক্ষিপ্ত করবা, একটা সংক্ষিপ্ত করবা, একটা রচনামূলক করবা। এই অধ্যায়টা অনেক সহজ, ওকে?
সবগুলাই সহজ। এই প্রমাণটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং ভেরি ভেরি ইজি। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং ভেরি ভেরি ইজি, এই হচ্ছে কথা। ওকে, আচ্ছা, আর অধ্যায় 15 থেকে জাস্ট এই 3টা অতি সংক্ষিপ্ত পড়বা, শেষ। তাহলেই তোমরা A+ পাবা, A+ নিশ্চিত হবে। যদি এই সাজেশনটা কমপ্লিট করতে পারো তাহলে A+ নিশ্চিত। বোঝা গেল? এই হচ্ছে কথা। তাহলে এটাই হচ্ছে ফিজিক্সের সাজেশন। ওকে, ভালো থাকবে।